আজকে যে কোশ্চেনটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে আই হ্যাভ এ ব্লু পেন এবং এই বাক্যটিকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তো তার আগে সকলকে স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেস বাংলা এই ইউটিউব চ্যানেলে। আমি আশা করব তোমরা ভালো রয়েছো। তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তবে অবশ্যই আমাদের এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলে আসি আমাদের এই গ্রামারেতে। দেখো বাক্যটি তাহলে আমার রয়েছে আই হ্যাভ এ ব্লু পেন। বাক্যটি আছে এখানে সিম্পল সেন্টেন্সে। কারণ কি? কারণ আমরা জানি যে সমস্ত বাক্যের মধ্যে একটি সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, স্যার ফাইনাইট ভার্ব কাকে বলি আমরা? দেখো যে সমস্ত ভার্বগুলি বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে যায় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যে হ্যাভ রয়েছে এখানে হ্যাভ কিন্তু অবশ্যই একটি ফাইনাইট ভার্ব। কারণ কি? কারণ এখানে দেখো এই হ্যাভটি বাক্যের টেন্স অনুযায়ী এটা এখানে বদলে যায়। যেমন আই হ্যাভ রয়েছে প্রেজেন্ট টেন্সে, যখন আমি পাস্ট টেন্স করব তখন সেটা আই হ্যাড হয়ে যাবে। আবার দেখো সাবজেক্টের নাম্বার আর পার্সন অনুযায়ী এটা বদলাতে পারে। যেমন যখন হয়তো এখানে আই হ্যাভ রয়েছে, আমি বললাম হি, তখন কি হবে? তখন হি হ্যাজ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে অবশ্যই একটি সাবজেক্ট যা হচ্ছে আই এবং একটি ফাইনাইট ভার্ব যা হচ্ছে হ্যাভ এখানে রয়েছে। বাক্যটিকে যখন আমি করব কমপ্লেক্স সেন্টেন্স তা জানতে হবে কি আমাকে যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলি আমরা। দেখো যে সমস্ত বাক্যের মধ্যে একটি মেন ক্লজ এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে এবং যে সাব অর্ডিনেট ক্লজগুলো কিছু সাব অর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, যেমন WH যে কোনো ওয়ার্ডগুলি দ্যাট, সিন্স, বিকজ, অ্যাজ, এগুলো এখানে কি সাব অর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা অবশ্যই এই সাব অর্ডিনেট ক্লজ যুক্ত হবে। তাহলে আমি দেখে নেব যে এই বাক্যটিকে আমি মেন ক্লজ কিভাবে রাখবো। আমি এরকম বলতে পারি যে আই হ্যাভ এ পেন, আমার একটি পেন রয়েছে, আমার একটি পেন রয়েছে। তাহলে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন দিয়ে আমি নিয়ে এলাম হুইচ ইজ ব্লু ইন কালার, হুইচ ইজ ব্লু ইন কালার। দেখো যখন আমি বললাম যে আই হ্যাভ এ পেন, এখানে আই হ্যাভ এ পেন এই অংশটি কিন্তু অবশ্যই মেন ক্লজ। কারণ কি? কারণ হচ্ছে যে সমস্ত ক্লজগুলো স্বয়ং সম্পূর্ণ, যারা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, যারা অর্থের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকেই বলি আমরা মেন ক্লজ। তাহলে এখানে এই অংশকে যদি আমি ধরি, একে যদি বাদ দিই আমরা, যদি হুইচ ইজ ব্লু ইন কালার বাদ দিই তাও কিন্তু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। কিন্তু যদি আমি একে বাদ দিয়ে দিই, আমার যে অংশ পড়ে রইল হুইচ ইজ ব্লু ইন কালার, সম্পূর্ণ কোনো অর্থ আসছে না। অর্থাৎ যে সমস্ত ক্লজগুলো মেন ক্লজের উপর নির্ভরশীল তারা অর্থ প্রকাশ করার জন্য সেগুলি হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। এবং দেখো এখানে এই সাব অর্ডিনেট ক্লজের মধ্যে একটা সাব অর্ডিনেটিং কনজাংশন রয়েছে হুইচ, তাই তো? তাহলে এখানে আমরা কি পেলাম যে আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু ইন কালার। তাহলে আমার বাক্য ছিল কি আই হ্যাভ এ ব্লু পেন, একে আমি করলাম একটি মেন ক্লজ এবং একটি সাব অর্ডিনেট ক্লজ দ্বারা, তাকে আমরা করে ফেললাম কমপ্লেক্স সেন্টেন্সে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ঠিক এই ধরনের আরও অনেক গ্রামাটিক্যাল সলিউশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল এলআরএনআর ক্লাসেস বাংলা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করো এবং আমাদের যে মেন চ্যানেল এলআরএনআর ক্লাসেস তোমরা অবশ্যই ভিজিট করো। সেখানে আমরা বিভিন্ন ক্লাসের আমরা সাবজেক্ট ওয়াইজ আমরা কন্টেন্টের ভিডিও আপলোড করছি। ধন্যবাদ।